নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে প্রায় 2000 কিলোমিটার পূর্বে তাসমান সাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন নিউজিল্যান্ডের প্রতিবেশী হিসেবে রয়েছে ফিজি, টোঙ্গা, নোভেল কলোদানি ইত্যাদি। নিউজিল্যান্ড দুটি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত, একটি হলো উত্তর দ্বীপ, অন্যটি হলো দক্ষিণ দ্বীপ। কুক প্রণালী নামে একটি অপেক্ষাকৃত সরু সামুদ্রিক প্রণালী দ্বীপ দুটিকে পৃথক করেছে। এছাড়াও এই দেশটিতে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন উত্তর দ্বীপে অবস্থিত। এটি বিশ্বের সমস্ত রাজধানীর মধ্যে সবথেকে দক্ষিণে অবস্থিত। নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড মূলত উত্তর দ্বীপে অবস্থিত। নিউজিল্যান্ডের উভয় দ্বীপই পাহাড় এবং পর্বতে পরিপূর্ণ। দক্ষিণ দ্বীপে একটি দীর্ঘ পর্বতশৃঙ্গ অবস্থিত, যার নাম দক্ষিণ আল্পস। পর্বতগুলি মহাসাগরীয় আর্দ্র বায়ুগুলিকে ধরে রাখে, এর ফলে এগুলির চারপাশে ঘন কুয়াশার মতো মেঘের আবরণ দেখতে পাওয়া যায়। বর্তমান নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ ইউরোপীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ। নিউজিল্যান্ডের আদি অধিবাসী জাতির নাম হচ্ছে মাওরি, তারা বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী। নিউজিল্যান্ড একটি উন্নত দেশ, এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকের উপরের দিকে অবস্থানে রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব নিউজিল্যান্ড সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রায় 700 বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে এবং এখানে বসতি স্থাপন করে। এরা ধীরে ধীরে একটি স্বতন্ত্র মাওরি সংস্কৃতি গড়ে তোলে। 1642 সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী ওলন্দাস আবেল তাসমান নিউজিল্যান্ডে প্রথম নোঙর ফেলে। 1800 শতকের শেষ দিক থেকে অভিযাত্রী, নাবিক, মিশনারি এবং বণিকেরা নিয়মিত এখানে আসতে থাকে। 1840 সালে ব্রিটিশ সাম্রাজ্য নিউজিল্যান্ডের মাওরি গোত্রগুলোর সাথে চুক্তি স্বাক্ষর করে এবং এর ফলে নিউজিল্যান্ড একটি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে আসে। মাওরিদেরকে ব্রিটিশ নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয়। এ সময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয় বসতি স্থাপন শুরু হয়। ইউরোপীয় অর্থনৈতিক এবং বিচার ব্যবস্থা আরোপের ফলে মাওরিরা তাদের বেশিরভাগ জমিজমা ইউরোপীয়দের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে। 1930-এর দশকে নিউজিল্যান্ডকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হয়। অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ বাড়ানো হয়। একই সময়ে মাওরিদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব এবং রেনেসাঁ ঘটে। 1980-র দশকে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ হ্রাস করা হয় এবং অনেকে উদারপন্থী নীতি বাস্তবায়ন করে। বৈদেশিক সম্পর্কের ব্যাপারে অতীতে নিউজিল্যান্ড যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের অনুসারী ছিল, তবে বর্তমান এ ব্যাপারে দেশটি অনেক স্বাধীন। ইংরেজি ভাষা নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা। আদিবাসী মাওরিদের মাতৃভাষা হল মাওরি ভাষা। মাওরিরা মূলত পলিনেশিয়া নামক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল থেকে নিউজিল্যান্ডে আগমন করেছিল। তারা এই দেশটিকে আওতোয়ারোয়া নামে ডাকত, যার অর্থ হল দীর্ঘ শুভ্র মেঘের দেশ। নিউজিল্যান্ডে ঐতিহ্যবাহী মাওরি সংস্কৃতি এখনও বেঁচে আছে, কিন্তু সেটি এখন আধুনিক নিউজিল্যান্ডের ইউরোপীয় সংস্কৃতির সাথে মিশে গেছে। আজও নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাওরি সঙ্গীত বাঁশির সুরে সুরে বাজানো হয় এবং ঐতিহ্যবাহী মাওরি নৃত্য পরিবেশন করা হয়। কাঠের খোদাই শিল্প, চিত্রশিল্প, স্বর্ণের বুননে তৈরি হস্তশিল্প বা দারুশিল্প মাওরি সংস্কৃতির অংশ। নিউজিল্যান্ডের সরকারি নাম নিউজিল্যান্ড রিপাবলিক এবং দেশটির নীতিবাক্য হল গড সেভ দ্য কিংস। নিউজিল্যান্ডের প্রধান রাজনৈতিক দল দুটি। বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টি নেতা জাসিন্ডা আর্ডার্ন দলীয় প্রধান। প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টির প্রধান কলিন্স। দেশটির সাথে অন্যান্য দেশের অনেক সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্টে 112টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তিসূচকে ষষ্ঠ অবস্থানে রয়েছে। নিউজিল্যান্ড দেশটির মোট আয়তন 2,68,021 বর্গ কিলোমিটার বা 1,03,483 বর্গ মাইল। আয়তনের দিক থেকে দেশটি বিশ্বের 75তম বৃহত্তম রাষ্ট্র। নিউজিল্যান্ডের জলবায়ু অঞ্চল অনুসারে পরিবর্তিত হয়, তবে সাধারণত উত্তরে উষ্ণ নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং দক্ষিণে ঠান্ডা নাতিশীতোষ্ণ আবহাওয়া অন্তর্ভুক্ত। দেশটির আবহাওয়া অপ্রত্যাশিত হওয়ার জন্য বেশ পরিচিত। দেশটির 4টি ঋতু কখনো কখনো একদিনে ঘটে। দেশটির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিদ্যমান থাকে। দেশটির সবথেকে শীতলতম মাস জুলাই এবং উষ্ণতম মাস সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি।
সর্বশেষ 2020 সালের একটি আদমশুমারি অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা 50,93,230 জন এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব 16.1 জন, অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে 16.1 জন লোক বসবাস করে। নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিকেন্দ্রীকৃত এবং 3টি স্তরে বিভক্ত। স্তরগুলো হলো প্রাথমিক শৈশব, স্কুলিং এবং তৃতীয় শিক্ষা বা টেরিটরি এডুকেশন। এই সিস্টেমটিকে বেশ কয়েকটি বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়েছে। নিউজিল্যান্ডের সাক্ষরতার হার 99%। নিউজিল্যান্ডের অর্থনীতি উন্নত, কিন্তু বৈশ্বিক বাজারে এটি তুলনামূলকভাবে ছোট। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দিকে নিউজিল্যান্ডের জীবনযাত্রার মান কৃষিপণ্যের রপ্তানির উপর ভিত্তি করে বিশ্ববাজারে সর্বোচ্চ ছিল, কিন্তু 20 শতকের মাঝামাঝি পরে বৃদ্ধির হার অনেকটা ধীর হয়ে যায়। অর্থনৈতিক সম্প্রসারণের প্রতিবন্ধকতাগুলো হলো যুক্তরাজ্যের অর্থনীতি ধীরগতি এবং দেশে কৃষিপণ্যগুলোর উপর আরোপিত উচ্চ শুল্ক। 20 শতকের মাঝামাঝি নিউজিল্যান্ডের অর্থনীতি নতুন বাজার এবং নতুন পণ্য খুঁজতে শুরু করে এবং উৎপাদনের উপর ভিত্তি করে এর বাণিজ্য সম্প্রসারণ করা হয়। নিউজিল্যান্ডের প্রধান রপ্তানিকারক পণ্য হল দুগ্ধজাত দ্রব্য, যার মূল্য প্রতি বছর $19 বিলিয়ন। প্রতি বছর দুগ্ধজাত পণ্য রপ্তানি করে নিউজিল্যান্ড প্রায় $19 বিলিয়ন মার্কিন আয় করে থাকে। নিউজিল্যান্ড হল বিশ্বের বৃহত্তম দুগ্ধজাত পণ্য রপ্তানিকারক দেশ। নিউজিল্যান্ডের পরিসংখ্যান অনুযায়ী এই অঞ্চলে সবথেকে বেশি রপ্তানিকারক পণ্য হল দুধের গুঁড়া, মাখন, পনির ইত্যাদি, যা রপ্তানি করে প্রতি বছর $11.2 বিলিয়ন মার্কিন আয় করে থাকে। এছাড়াও কাঠ, উল, মাংস রপ্তানি করে দেশটি বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে। সর্বশেষ 2023 সালের একটি রিপোর্ট অনুসারে নিউজিল্যান্ডের মোট জিডিপি $253.5 বিলিয়ন মার্কিন এবং দেশটির মাথাপিছু আয় $41,724.97 মার্কিন। নিউজিল্যান্ডের মুদ্রার নাম নিউজিল্যান্ড ডলার। 1 নিউজিল্যান্ড ডলার সমান 71.72 বাংলাদেশি টাকা এবং 0.60 মার্কিন ডলার। নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন। এটি উত্তর দ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে কুক স্টেট এবং রেমুটাকা রেঞ্জের মধ্যে অবস্থিত। ওয়েলিংটন হল নিউজিল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর। ওয়েলিংটন হল একটি সার্বভৌম রাষ্ট্রের বিশ্বের দক্ষিণতম রাজধানী। ওয়েলিংটন নগর এলাকাটি হল উত্তর আইল্যান্ডের দক্ষিণাংশের প্রধান জনবহুল এলাকা। নগর এলাকাটি প্রধান 4টি অংশে বিভক্ত: ওয়েলিংটন সিটি এবং ওয়েলিংটন হারবার এর প্রান্তে শহরটির সবথেকে জনবহুল অংশ, যেখানে শহরের অর্ধেক লোক বসবাস করে। এছাড়াও শহরটির অপর 2টি অংশ লেয়ার হার্ট সিটি এবং আপার হার্ট একত্রে হার্ট ভ্যালি নামে পরিচিত। ওয়েলিংটন শহরটির নামকরণ করা হয়েছিল আর্থার ওয়েলসলের নাম অনুসারে। তিনি ওয়েলিংটনের প্রথম ডিউক এবং ওয়াটারলু যুদ্ধের সেনানায়ক ছিলেন। ওয়েলিংটন হল নিউজিল্যান্ডের রাজনৈতিক প্রধান কেন্দ্র। মন্ত্রণালয়ের, সংসদ, সরকারি প্রধান অফিসসমূহ, নিউজিল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংগঠনের প্রধান অফিসসমূহ প্রভৃতি ওয়েলিংটনে অবস্থিত। ওয়েলিংটন শহরের প্রাণকেন্দ্রটি শিল্পের সমাহার সুনিপুণভাবে সাজানো গোছানো। তুলনামূলকভাবে ছোট এই শহরটিতে রয়েছে বেশ বড় ধরনের জমজমাট ক্যাফে, সংস্কৃতি আর নাইট লাইফ। এছাড়াও নিউজিল্যান্ডের চলচ্চিত্র ও নাট্যকলার দিক থেকে শহরটি বেশ গুরুত্বপূর্ণ। দেশটির বৃহত্তম শহর হল অকল্যান্ড। অকল্যান্ড হল নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত দেশের বৃহত্তম এবং সবথেকে জনবহুল নগর এলাকা। অকল্যান্ডের জনসংখ্যা প্রায় 14,13,700 জন, যা মোট জনসংখ্যার 31%। নিউজিল্যান্ড মূলত দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। নিউজিল্যান্ডে আনুমানিক 600-র মতো দ্বীপ রয়েছে। নিউজিল্যান্ড বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দ্বীপরাষ্ট্র। নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকার জল গোলার্ধের 41 ডিগ্রি এবং 174 ডিগ্রি পূর্ব অক্ষাংশে অবস্থিত। এটি একটি দীর্ঘ ও সরু দেশ, যা উত্তর পূর্ব রেখা বরাবর 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং সর্বোচ্চ 400 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। নিউজিল্যান্ডের জাতীয় খেলা হল রাগবি ইউনিয়ন এবং দেশটির পুরুষদের জাতীয় রাগবি দলকে বলা হয় অল ব্ল্যাকস। অল ব্ল্যাকস দলকে ইতিহাসের অন্যতম সফল ক্রীড়া দল হিসেবে বিবেচনা করা হয় এবং এই দলটি 3বার রাগবি বিশ্বকাপ জিতেছে। এছাড়াও নিউজিল্যান্ডে রয়েছে একটি জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালে একবার রানার্স আপ হয়েছিল। নিউজিল্যান্ডের ডায়ালিং কোড +64 এবং ইন্টারনেট ব্রাউজিং TLD.NZ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।